চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পর দুটি মামলায় 14 দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তার দেয়া তথ্য অনুসারে চট্টগ্রামের চাঁদাবাজ এবং গডফাদারদের খোঁজে চলছে অভিযান। তার স্ত্রীকেও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। এদিকে সাজ্জাদকে ধরিয়ে দিতে ঘোষিত পুরস্কার কে পাবেন তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলতে দেখা যাচ্ছে কারি কারি টাকার বান্ডিল দিয়ে সাজ্জাদকে জামিনে মুক্ত করার কথা। ভাইরাল হওয়া এই নারী খুন, চাঁদাবাজি, অস্ত্রবাজিতে একের পর এক অপরাধ করেও অধরা থেকে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না ঢাকায় ঈদের কেনাকাটা করার সময় তার স্বামী সাজ্জাদকে গ্রেপ্তারের পর এই ভিডিও বার্তা দেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দীর্ঘদিন সাজ্জাদকে ধরতে বারবার অভিযান চালিয়েও সাজ্জাদের কাছে পৌঁছাতে পারেনি পুলিশ। এক পর্যায়ে বাইজিদ থানার ওসিকে ভিডিও বার্তায় হুমকি দেন সাজ্জাদ। শুধু ওসি আর পের উদ্দেশ্যে ইন হইতাম চাই তুই মা যতক্ষণ সুস্থ থাকবি, যতক্ষণ আর ফুয়ার বিছে নো এতক্ষণ আর ফুয়ার বিছে যদি সুস্থ তাহলে তুই বাঁচে যাবি। যদি সুস্থ নোয়া তুই যদি আইনের হারানো যদি ফাঁকি দিয়ে না বাঁচে যাবি তারস তাহলে তুই আতুন বাঁচতিনি। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে অর্থ পুরস্কারের ঘোষণা দেন খোদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। পুরস্কার ঘোষণা 1.5 মাসের মাথায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। অনেকবার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে, জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া হবে। 14 দিনের রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য। 14 দিনের রিমান্ডে আমাদের হেফাজতে রয়েছে। আমরা তাকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করছি, বিশেষ করে এই যে হত্যাকাণ্ডগুলো সে ঘটিয়েছে এগুলোর যে মোটিভ ছিল সেগুলো আমরা জানতে চেষ্টা করছি। চট্টগ্রামের অপরাধীদের ধরতে জনগণের সহযোগিতা চেয়েছে পুলিশ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।